ক্রাইম পেট্রোল কেমন লাগে? ভালো। আর সিআইডি ভালো? যদি তাই হয় তাহলে আপনাদের জন্য আমি একটা মুভির রিভিউ নিয়ে আসলাম। সেটার নাম হচ্ছে সিস। এটা তামিল মুভি, কিন্তু হিন্দি ডাব পাবেন আপনারা প্রাইম ভিডিওতে। আর সেখানে আমি দেখলাম, আর কেমন লাগলো সেটা নিয়ে আসছি আমি নেক্সট 3 মিনিট। মুভির মূল বিষয়বস্তু কেমন ছিল? মেইনলি আসলে একটা বাড়ি নিয়ে ঘটনা। একটি বাড়ির মধ্যে একটি চাকর খুন হয়, আর অপ্রত্যাশিতভাবে সেই ঘরের যে মালিক ব্যবসায়ী আদভান আর তার স্ত্রী মালবিকা, এই দুজনই মিসিং থাকে। এই কেসটার দায়িত্ব এসে পড়ে হলো ইন্সপেক্টর মুগিলানের। আর তিনি স্লোলি যখন এগান তখন কি ঘটনার সম্মুখীন হয়, কিভাবে তিনি এই খুনিকে ধরেন, সেটাই আপনারা দেখতে পাবেন এই মুভিতে। এই মুভিতে বেশ কিছু খুব ভালো পয়েন্ট উল্লেখ করা হয়েছে। যেমন এর মধ্যে আছে আমাদের যুব সমাজ যে গেমিং এর মতো একটা প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়ছে, তারা ফুটবল বা মাঠে গিয়ে খেলা, এই জিনিসটাতে তারা উৎসাহ হারিয়ে ফেলছে, বরঞ্চ মোবাইলের ভিতর তারা চলে যাচ্ছে বেশি। সেই জিনিসটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো এই জন্য আমি ধন্যবাদ জানাই এর কাহিনীকারকে। আগে বলেছি এই মুভিটা তামিল ভাষার একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। মুক্তি পেয়েছে 3 জানুয়ারি 2025। আর এই মুভির সময়সীমা 2 ঘন্টা 14 মিনিটের মুভি, সুতরাং খুব যে বড় সে কথা বলা যাবে না। ধরন ক্রাইম আর সাইকোলজিক্যাল থ্রিলার। এই কাহিনীতে যে নাকি খুনি, শুধু সেই খুনটার ব্যাপারে আলোচনা করা হয় নাই, পাশাপাশি দেখা গেছে যে আরো কিছু খুনের ব্যাপারে, যেমন যারা মানসিক ভারসাম্যহীন সেই ধরনের মানুষকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তাদের একটা প্লট তৈরি করা হয়েছে যে কি কারণে এই ধরনের খুনগুলো হয়ে থাকে সাধারণত। তো সেই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। ভালো দিক বলতে আমি যেটা বুঝি যে এই মুভির যে নাকি নায়ক নটরাজ, তার অভিনয় খুবই ভালো ছিল। আর একটার কথা তো আমি আগেই বলেছি যে কাহিনীটা অনেক সুন্দর। শুধু যে একটা খুনের উপরেই কাহিনীটা ঘুরছে তা না, এখানে আমাদের সামাজিক অবক্ষয়গুলো সুন্দর করে উঠে আসছে। তো সেই জন্য ধন্যবাদ জানাই কাহিনীকারকে। খারাপ দিক যদি আমি বলি, প্রথম যে জিনিসটা বলবো সেটা হলো যে আমি যে হিন্দি ডাবটা দেখেছি, ডাবিংটা একটু নিম্নমানেরই বলে মনে হয়েছে আমার কাছে। এছাড়া গানগুলা নাচের সাথে এভাবে খাপ খায়নি আসলে বলতে গেলে। একটা সময় এই 2 ঘন্টার মুভি আমার কাছে একটু বড় বলে মনে হয়েছিল। সেই কারণে আমি যে খুব বেশি এনজয় করছি তা না, তবে যেহেতু আমি ক্রাইম থ্রিলারের মুভি আমার খুব ভালো লাগে, তো সেই কারণে আমি আসলে ভালোই লাগেছে। IMDb-তে এই মুভির রেটিং দেওয়া আছে 6। আমার কাছে আসলে এতটা ভালো লাগে নাই, আমি 5.5 দিতে পারি। আপনারা যারা এই মুভিটা দেখতে চান তারা একবারের জন্য হলো দেখতে পারেন। যদি যাদের ক্রাইম থ্রিলার পছন্দ তারা দেখতে পারেন, আর যাদের পছন্দ না তারাও দেখতে পারেন। সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। ভালো থাকবেন সবাই। টাটা, লাভ ইউ অল, বাই।